ভবানীপুরে। আপনারা জানেন যে চিকিৎসক তিনি প্রশ্ন তুলেছিলেন সেই সময় যখন অক্সফোর্ডে বক্তব্য রাখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেলক কলেজে, সেই সময় এই চিকিৎসক যখন প্রশ্ন তোলে সেই চিকিৎসকের বাড়িতে আজকে যাওয়ার আগেই বাধা পেলেন সুকান্ত মজুমদার। একেবারে সে জায়গা থেকে রয়েছেন ভবানীপুর থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ সরকার কাছে আসবো, কিন্তু তার আগে দেখুন কি পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে ভবানীপুরে পূর্ণ সিনেমা হলের সামনে, সেখানে সুকান্ত মজুমদারের গাড়ি যেখানে ছিল, গাড়ি সেই একই রকমভাবে ওখানে দাঁড়িয়ে রয়েছেন সুকান্ত মজুমদার। পুলিশের তরফ থেকে বলা হয়েছে গাড়ি সরিয়ে নেওয়ার জন্য, তিনি গাড়ি সরাবেন না। বিজেপির কর্মী সমর্থকেরা যারা ছিলেন, যারা প্রতিবাদে পথ অবরোধ করেছিলেন, তাদেরকে আটক করে পুলিশ। সুকান্ত মজুমদার তার সঙ্গে আমরা দেখি যে পুলিশ কর্তারা যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে বেশ কয়েক প্রশ্ন উত্তপ্ত কথাবার্তা হয় এবং সুকান্ত মজুমদার জানিয়ে দেন যে তিনি গাড়ি থেকে নামবেন না, গাড়ি এখানেই থাকবে, তিনি এখান থেকে সরবেন না। কেন সরবেন না? তার কারণ তিনি রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, ওই চিকিৎসক যাকে নোটিশ পাঠিয়েছে, সেই জায়গাতে তিনি যাচ্ছিলেন, তার বাড়িতে তিনি যাচ্ছিলেন এবং তার বাড়িতে যাওয়ার সময় সুকান্ত মজুমদারকে আটকানো হয় এবং যখন থেকে আটকানো হয় সেই জায়গাতে তিনি দাঁড়িয়ে পড়েন। এখনও পর্যন্ত তিনি এখানেই দাঁড়িয়ে রয়েছেন। পুলিশ বাহিনী, ভবানীপুর থানা এবং আশপাশের আরও কয়েকটি থানার পুলিশ বাহিনী এবং পুলিশ আধিকারিক তারা এখানে এসেছেন এবং তারা এসে কথা বলছেন এবং সুকান্ত মজুমদার তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি এখান থেকে সরবেন না এবং আমরা দেখতে পাই যে পুলিশের তরফ থেকে একবার এসে বলা হয় যে রজত শুভ্র। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখছেন হরিশ মুখার্জি রোড থেকে সরাসরি সেই ছবি। রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে যাচ্ছেন একেবারে তার বাড়ির সামনে থেকে, এখানেই সুকান্ত মজুমদারকে আসতে বাধা দেয় পুলিশ। পুলিশে ছয়লাভ সেই ছবি যেমন আপনাদের সামনে তুলে ধরলাম। অপরদিকের এই ছবিও আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই এই মুহূর্তে আমরা হরিশ মুখার্জি রোড ধরে যাচ্ছি। আমাদের সঙ্গে ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় রয়েছে। আপনি বাড়ি থেকে বেরিয়ে এলেন, এখন হেঁটে কোথায় যাচ্ছেন? আমাকে এরা বললো যে ডক্টর মজুমদারকে নাকি অ্যারেস্ট করতে চাইছে পুলিশ। আমি হয়তো অ্যারেস্টে বাধা দিতে পারবো না, আমার তো কোনো ক্ষমতাই নেই, আমি ব্রিটিশ সিটিজেন। আমি দেখতে চলেছি যে আমার সঙ্গে দেখা করতে এসে একটা অতিথি যদি রাস্তা থেকে অ্যারেস্ট হয়ে যায়, সেটা তো লজ্জার ব্যাপার আমাদের সমগ্র দেশের পক্ষে। আপনি কতক্ষণ অপেক্ষা করছিলেন? আমি শুনলাম যে প্রায় 2 ঘন্টার ওপর। আমি 12টায় ঢুকেছি, 1টা থেকে তো অপেক্ষা করছি, বেলা 1টা থেকে অপেক্ষা করছি। আর তারপরে শুনছি উনি আসবেন, উনি বলছেন আমি আসছি, ফোনে কথা হচ্ছে। তারপরে দেখছি যে আর কোনো নেই না, আমাকে যেতে হবে, ওখানে যেতে হবে। অর্থাৎ বুঝতে পারছো যে উনি যাচ্ছেন এবং আপনি কেন হেঁটে যাচ্ছেন? মানে আপনার এটা খারাপ লাগছে? আমার খারাপ লাগছে, অত্যন্ত খারাপ লাগছে। আমি গাড়িটা ঘোরাতে চাই না, কারণ আমার গাড়ি কোথায় আটকে দেবে, আমার গাড়িটা আমি রাখবো কোথায়? দে ক্যান ডু এনিথিং না, আমিও তো ভরসা করি না, আর পুলিশের তো কোনো ভরসাই নেই। তাই জন্য আমি হেঁটেই যাচ্ছি, পায়ে যতদিন জোর আছে হেঁটে যাব। ডক্টর সুকান্ত মজুমদার বলছিলেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান, সেখানে আপনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং সেই বিষয়ে আপনাকে হেনস্থা করা হচ্ছে, তার পেছনেই কথা বলতে। সেটা তো কালকেই আমি বলেছি। ওই ব্যাপারে উনি আসছিলেন, কি ব্যাপারে আসছিলেন জানি না, কিন্তু আমার সঙ্গে ওনার আজকে বন্ধুত্বের শুরু। এই শুরুতে যদি এটা হয়, আমি সেটা দেখতে চাই শেষটা কিসে হয়। দেখতে পাচ্ছ পায়ে হেঁটে তিনি সোজা যাচ্ছেন। ডক্টর সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী, তাকে এক জায়গায় আটকে রাখা হয়েছে এবং তিনি বলছেন 2 ঘন্টার বেশি তিনি এখানে অপেক্ষা করছিলেন। অপেক্ষা করার পর তিনি দাবি করছেন 3 ঘন্টা, এবং তাই যে তিনি এখন রীতিমতো হেঁটে দৌড়ে যাচ্ছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন না। তার কারণ তার বক্তব্য যে গাড়িতে হঠাৎ তাকে আটকে দেওয়া হতে পারে এবং তার বাড়িতে আসতে গিয়ে কেউ যদি গ্রেপ্তার হয়ে যায় বা এরকম হেনস্থার শিকার হয়, তিনি অর্থাৎ রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী সেই চিকিৎসক তিনি বাড়িতেই ছিলেন, কিন্তু কিছুক্ষণ আগেই আমরা শুনেছিলাম বিজেপি যে দাবি করছিল, পুলিশ তাদের জানিয়েছে যে বাড়িতে প্রতিবাদী চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় নেই, কিন্তু বাড়িতেই রয়েছেন এবং তিনি হেঁটে দেখা করতে যাচ্ছেন সুকান্ত মজুমদারের সঙ্গে।